আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই লোভনীয় একটি রেসিপি। এটা হচ্ছে বিফ ভুনার রেসিপি বা গরুর মাংস ভুনা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বিফ ভুনাটা বাসায় আপনি তৈরি করতে পারবেন পারফেক্টভাবে। এই বিফ ভুনাটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে গেলে একটা স্পেশাল মশলা তারা দিয়ে থাকে, যার জন্য তাদের এই বিফ ভুনাটায় খুব সুন্দর একটা স্মেল আসে এবং খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। আজ আমি আপনাদের সেটাই তৈরি করে দেখাবো, যেটা আপনি ঘরে বসে রেস্টুরেন্টের সাথে খেতে পারবেন। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, এই রান্নাটা করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাড়, চর্বি এবং মাংস সবগুলি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। অবশ্যই এই তিনটি একসঙ্গে মিশিয়ে নিতে হবে, শুধু মাংস দিলে কিন্তু ভালো লাগবে না। এর জন্য যে স্পেশাল মশলাটা করতে হবে, তার জন্য আমি এখানে দেখুন গোলমরিচ নিয়েছি। আমি 4-5টা কালো গোলমরিচ নিয়েছি, বেশি কিন্তু সাদা গোলমরিচ নিয়েছি। 2টা দারচিনি, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটি কালো এলাচ, বড় এলাচ, আর 4টা সবুজ এলাচ এবং 2টা জয়ত্রী ফুলের পাপড়ি এবং কিছু লং। এগুলোকে আমি না ভেজে কাঁচা অবস্থাতেই ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন। এই স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই আপনার তৈরি করাই লাগবে যদি আপনি রেস্টুরেন্ট স্টাইলে এই বিফ ভুনাটা খেতে চান। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1.5 চামচ আদার পেস্ট, দিয়ে দেবো 1.5 চামচ রসুনের পেস্ট এবং 1.5 চামচ কাঁচা জিরার পেস্ট। আমি এখানে উঁচু করে দিয়েছি, অবশ্যই এটা কিন্তু 1.5 চামচেই হবে। যদি আমি সমান করে দিতাম তাহলে কিন্তু এখানে 1.5 চামচ করেই হতো। এখন আমি এখানে দিয়ে দেব 1.5 চামচ পেঁয়াজের পেস্ট। এই রান্নাটা কিন্তু পেঁয়াজের পেস্ট এবং পেঁয়াজ কুচি অবশ্যই দিতে হবে। আমি এখানে দিয়ে দেব গোটা গরম মশলা এবং 1 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের পেস্টটা দিতেই হবে, প্রথমেই বলেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে প্রথমে যে মশলাটা আমি এখানে করে রেখেছিলাম, ওইখান থেকে আমি 1 চামচ মশলা দিয়ে দিচ্ছি এবং আমি এখানে হাফ চামচের মতো মশলা রেখে দিচ্ছি, কারণ এটা কিন্তু রান্নার শেষের দিকে ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণ, 1 চামচ লবণটা আপনি আপনাদের টেস্ট মতোই দিবেন, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা একটু বেশি করে দিলে ভালো লাগে বিফ ভুনার ভেতরে, এর জন্য আমি একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। 1 চামচ ধনিয়া গুঁড়া। এইগুলি দেওয়ার পরে আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দেবো হাফ কাপ। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সরিষার তেলে যদি বিফ ভুনাটা করেন খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগে। এই জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু সরিষার তেলেই করে থাকে, একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, লক্ষ্য করলেই দেখতে পারবেন। এবারে হাত দিয়ে ডলে ডলে এটাকে মেখে নিতে হবে। এটাকে মাখানোর পরে 30 মিনিট অথবা 1 ঘন্টা, হাতে সময় থাকলে 1 ঘন্টা এটাকে রেস্টে রাখতে হবে। আমি এখানে 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন, আমি কিন্তু একটা পাত্রে মাংসগুলো বসিয়ে দিয়েছি, উপর থেকে কিছুটা কাঁচামরিচ আমি ছড়িয়ে দিয়েছি। অবশ্যই মাংস ভুনা করার ক্ষেত্রে কাঁচামরিচ দিবেন। শুকনো মরিচ এবং কাঁচামরিচের একসঙ্গে একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এবারে যে পাত্রতে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেটা ধুয়ে একটুখানি পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে এবং আমি পাত্রটা ধুয়েও যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু বলক চলে এসেছে। এবারে আমি এখানে উল্টে পাল্টে দিব। অবশ্যই এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, হাইতে রাখা যাবে না। মিডিয়াম রেখে এটাকে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। কিছুক্ষণ পরে দেখুন আমি কিন্তু আবারও চলে এসেছি, আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে যদি আপনি কিছু সময় এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগবে এবং আস্তে আস্তে এটা সফটও হয়ে যাবে। দেখুন, এইভাবেই আমি এখানে কষিয়ে পুরো পানিটা শুকিয়ে নিব। কিছুক্ষণ পরে দেখুন এই পানিটা পুরোটা শুকিয়ে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাংসটা আরও কিছুটা সময় কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষাবেন এই বিফ ভুনাটা খেতে কিন্তু মাশাআল্লাহ ততটাই বেশি ভালো লাগবে। অবশ্যই কষানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। এবারে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু দেশি রসুন, ছোট কুয়ার যে রসুনগুলি আছে আমি এখানে সেটাই দিয়েছি। রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু দেখবেন এই দেশি ছোট ছোট কুয়ার যে রসুনগুলি আছে এগুলি কিন্তু ওনারা দেয়। এবারে আমি
রসুনটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে বেশ কিছুটা সময় এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার মাংসটা পুরোপুরি সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারা অবশ্যই মাংস রান্নার ক্ষেত্রে ফুটন্ত গরম পানিটা দিবেন। যদি ফুটন্ত গরম পানিটা না দিতে পারেন তাহলে কিন্তু কুসুম গরম পানিটা দিবেন। অবশ্যই গরম পানিটা দিতে হবে। গরম পানিটা দিলে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। দেখুন লো আঁচে আমি কিন্তু প্রায় 25 থেকে 30 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি। এখন কিন্তু মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই মাংস ভুনাটা কিন্তু মা মাংসটা একটু বেশি সফট হওয়া প্রয়োজন। কারণ মাংস সফট না হলে কিন্তু মাংস ভুনাটা খেতে ভালো লাগে না। আমরা যখন রেস্টুরেন্টে খাই তখন দেখবেন মাংস প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু হাতের ভিতরে একদম গলে যায়। সেইভাবে আপনারা এটাকে সেদ্ধ করে নেবেন। এবারে কম বেশি সময় আপনাদের লাগতে পারে। আমার এখানে 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। গ্রেভিটা আপনারা যে যেমন রাখবেন সেভাবে কিন্তু রাখতে পারেন। আমি এর থেকে সামান্য একটু কমাবো। এবারে আমি আগে থেকে যে স্পেশাল মশলাটা রেখেছিলাম 1/2 চামচ, আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এই 2টা একসঙ্গে আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট লো আঁচে দমে রাখবো। তারপরে আমি সার্ভে চলে যাবো। দেখুন আমি কিন্তু আমি সার্ভে চলে এসেছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু বিফ ভুনাটা হয়েছে। এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় এটা ট্রাই করবেন। আসছে কুরবানি ঈদে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই খাবারটা একদিন ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।